আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু মুই একাল একটা দেশি মুরগা রান্না হেপেনে কিন্তু একাল মুরগাটা লইয়াই পড়ছি। কিন্তু আমি এগুলোকে সব শেয়ার করবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই এই তো মুই কিন্তু আর মুরগাটা কাটিয়ে লইতেছি, কাটিয়ে বেশি সুন্দর করে ধুয়ে এলাম। এবার কিন্তু মুই মুরগা দিয়ে আলুর ঝোল রান্না, আলু দিয়ে দেশি মুরগার ঝোল রান্না। এখন কিন্তু এককাল মোর পাশের ঘরের একটা বই নয় মুদার বইয়ে রয়েছে, কিন্তু এককালে দেশের কথা কইতে আছে, আগে কেমনে মুরগা টুরগা পালছে হইয়া মুইও কিন্তু মুরগা পালি। তা আজকে কিন্তু মোর পালা মুরগাই জবাই দিছি। তা এই আর মুই মুরগাটা কুটে লইছি, কুটে টুটে এইবার কিন্তু মুই আর মুরগা ধুয়ে রান্না। তা সব গুছাইয়েই আমি দেখামো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এককালে পাতিল দিয়ে দিছি, পাতিল দিয়ে একাল কিন্তু সোয়াবিন তেল দিছি, দিছি কিন্তু পেস্টকুচি দিয়ে আন ভালো করে মশলাটা বাজছিলাম। আন কিন্তু মুই আদা রসুন বাটাও দিয়ে দিমু। তাই এই তো আন কিন্তু মুই একালে আদা রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে আন ভালো করে মশলাটা কষাই লইতেছি। দিলাম এলাচ আর দারচিনি আর লং, আর একটু আদা রসুন দিলাম কারণ আর একটু লাগবে এর লাগিয়া। তাই দিয়ে আন কিন্তু দিমু হলদির গুঁড়া, দিমু মরিচের গুঁড়া। তা এই একালে হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো আর নুন ওই পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়ো সবই দিয়ে দিছি। আর ভালো করে মশলাটা কষাই লইতেছি। কষাই হয়ে গেছে, আন কিন্তু আমি দিয়ে দিতেছি মাংস। তাই মাংসটা ভালো করে কষাই লমু, কষাই নইবে এবার আলু দিম। মাংস যত কষা হতো কিন্তু ভালো লাগে, এর লাগে কিন্তু ভালো করে আমি কষাই লইছি। এখন আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে কষাইয়া হেয়ে পর পানি দিমু। তাই এই কিন্তু মোর কষাই হয়ে গেছে, মুই এখন দিয়ে দিব পানি। তাই দেখেন কত সুন্দর করে কষাইছি, দুটো কাঁচামরিচও দিয়ে দিছি, আর পানিটাও দিয়ে দিলাম। তাই পানিটা দিছি, আর মাংসটা কিন্তু ভালো করে একটু জাল দেবো, তারপর হয়ে গেলে এবার উঠামো। তাই এই তো মাংস মোর হয়ে গেছে। এখন কিন্তু দেন কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে। এই তো মোর রান্না হয়ে গেছে। এখন মুই কিন্তু আবার কড়াইতে পেঁয়াজ কাটতে কুচাই দিছি, আর দিছি কিন্তু মরিচ দিছি, কারণ দিয়ে দিছি কি লেগে। আন কিন্তু মুই করবো কদু ভাজি করার লাগে দিছি। কিন্তু মোর গাছের কদু মুই ভালো করে কুচাই লইছি। কিন্তু আমি একটু হালকা হলুদ দিয়ে ভাজি করবো। সব মশলাও দিছি এবং নুনও দিয়ে দিছি। এখন দিলাম একটু হালকা হলদি,